यक्षराज नमस्तु किंकर बंदबस्तु एकमेव शगाम यक्षिणी कुआ शगाम। অনেক বছর ধরে এই জঙ্গলে যক্ষিণীর উপাসনা করতে করতে বসার জায়গা থেকে না ওঠার কারণে নন্দিনী যোগীর উপরে গাছ উঠে গেছিল, চুল লম্বা হয়ে গিয়েছিল, আর তার মধ্যে পাখিরা বাসা বানিয়েছিল। ওনার আশেপাশে সাপ ঘুরছে, পিছে আরো অনেক জন্তু আশেপাশে ঘুরছে, তাও না থেমে জপ করেই যাচ্ছে। ওই শান্ত জঙ্গলে যক্ষিণীর মন্ত্র ভেসে উঠছে। এমন ছিল, এই জঙ্গল থেকে দূরে কুলতার নামের গ্রামে কিষান আর আপান্না নামের এক দম্পতি থাকত। কিষান খুবই ভালো লোক ছিল, ওদের কাছে কোটি টাকার সম্পত্তি, কিন্তু কোনো আড়ম্বর না করে একটা ছোট বাড়িতে থাকতে থাকতে প্রতিদিন গরিবদেরকে অন্ন দান করে গ্রামে সবার সাহায্য করে ভালো নাম করেছিল। যেহেতু কিষান দান ধর্ম করত, গ্রামের সবাই ওকে সম্মান করত। বাবু, বাবু আমাকে বাঁচান। কে তুমি? কি চাও তুমি? আমাদের গ্রাম ওই পাহাড়ের পেছনে। আমার বাবা অসুস্থ হয়ে গেছে আর বিছানায় পড়ে আছে। বৈদ্যরা বলল ওনার চিকিৎসার জন্য স্বর্ণমল্লিকা ঔষধ চাই, তাই 5 তোলা সোনা লাগবে। আমরা গরিব, আমাদের কাছে সোনা নেই। আমাদের গ্রামে আপনার অনেক প্রশংসা, তাই শেষ চেষ্টায় আপনার কাছে এসেছি। আপনি আমার বাবার প্রাণ বাঁচান। কি তুমি জঙ্গলের রাস্তা দিয়ে একলা এসেছো মা? এসো এসো, ভেতরে এসো। ওকে ভেতরে ডেকে পেট ভরে খাবার খাওয়ালো। ফেরার পথে খাবার জন্য পুটলি করে রুটি দিয়ে দিল। এই নাও মা, এই পুটলির মধ্যে তোমার বলা সেই সোনা আছে, আর ঘরের জন্য কিছু টাকা। যাও নিজের বাবাকে বাঁচিয়ে নাও মা। অঞ্জলিকে নিজের গরুর গাড়িতে পাঠালো। জঙ্গলে একলা যাওয়া সুরক্ষিত নয় মা, আমার চাকর গঙ্গুকে তোমার সঙ্গে পাঠাচ্ছি। আমি আপনার এই সাহায্য কোনোদিনও ভুলবো না, এমন বলেও চলে গেল। দাদু, আপনার বাবু খুব ভালো। আপনাদের গ্রামে ওনার জন্ম নেওয়া আপনাদের ভাগ্য। উনি এই গ্রামের নয় মা, 9 বছর আগে উনি খড়ি নামক একটা গ্রাম থেকে নিজের স্ত্রীর সঙ্গে আসলেন। উনি এখানে ক্ষেত কিনলেন, ব্যবসা করে প্রচুর টাকা কামালেন। উনি একটা ভালো হৃদয়ের মানুষ, সবাইকে সাহায্য করেন উনি। দিন পেরিয়ে যাচ্ছিল। সেদিন অমাবস্যা ছিল, অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। গ্রামে সবাই ঘুমোচ্ছে, সারা গ্রাম নিস্তব্ধ। অপর্ণা একলা ঘোমটা দিয়ে গিয়ে পালকিতে বসে। ডলুমলু 2 ভাই, খুব সাধাসিধে কিন্তু খুব শক্তিমান। ওরা পালকি ওঠানো ছাড়া আর কোনো কাজ জানেও না। সবার থেকে লুকিয়ে গুপ্ত রাস্তায় যাচ্ছে। এইভাবে পালকি নিয়ে গ্রামের সীমানায় পৌঁছায়। ডলু, মলু, সব সময়ের মতন আমার আশা অবধি এখানেই প্রতীক্ষা করো। সাবধান, কেউ যেন দেখে না ফেলে। এমন বলে একলাই লালটেন নিয়ে গ্রামের পিছনের রাস্তায় যায়। আপান্না এগোলো, অন্ধকারে লালটেন নিয়ে ইশারা করছিল। ওখান থেকে দুজনে হেঁটে রেগিস্তানের মতন রাস্তা দিয়ে গিয়ে একটা গুপ্ত ঘাটিতে পৌঁছায়। ওখানে সবকিছু ঘোর অন্ধকার। বাদুড় উল্টে লটকে ছিল। ওই মন্ত্র পুরো গুহাতে প্রতিধ্বনি হচ্ছিল। অপর্ণা আর কাবেরী মূর্তির পেছনে গুপ্ত ঘরে গিয়ে অপর্ণার কাছে যে চাবিটা ছিল সেটা দিয়ে একটা লোহার দরজা খুলল। দুজনে ভেতরে অন্য ঘরে চলে গেল। ভেতরে আরেকটা দরজা ছিল। কাবেরীর কাছে যে অন্য চাবিটা ছিল সেই দরজাটাও খুলে ভেতরে যখন যায়, ওখানে সোনার মোহরের ঢের ছিল। একেবারে সব মোহরগুলো নিয়ে নেওয়ার থেকে আমরা প্রত্যেক অমাবস্যায় এসে 30টা করে সোনা কেন নিই বলো? ছেড়ে দাও না দিদি, জাগরিক গুরুজি তো আমাদের ভালোর জন্যই নিয়মটা করেছে। আর বেশি সময় না, আর 1 বছর পরে 10টা বছর পুরো হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার ভাগের 30টা মোহর নিয়ে নিয়েছি, তুমিও নিয়ে নাও, তারপর যাব। সকাল হওয়ার আগে সবার থেকে লুকিয়ে বাড়ি পৌঁছতে হবে। ওরা দুজনে নিজের নিজের ভাগ নিয়ে ঘরের থেকে বেরোনোর সাথে দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে যায়। দুজনে নিজের ভাগের সোনা থলিতে লুকিয়ে নিয়েছিল আর ঘাটে থেকে বেরিয়ে গ্রামের দিকে এগোচ্ছিল। ঘুম পাচ্ছে মলু, শোবো রে। আরে ডলু,
মালকিন ভেতরে গেছেন, এক্ষুনি এসে যাবেন সুষ্ণা। জানি না কি রে, প্রত্যেকবার অমাবস্যার মাঝরাতে মন্দিরে পুজো, সেটাও 30 মিল দূরে এই গ্রামের মধ্যে। এই গ্রামের সঙ্গে লেগে থাকা একটা মরুভূমি আছে যেখানের দেবী খুব মহিমাবান। সবাই বলে সেই দেবীকে পুজো করার কারণেই সাহেব কোটিপতি হয়েছেন রে। আমরা যদি পুজো করি তাহলে আমরাও কি কোটিপতি হয়ে যাব? লোকেরা যেন জানতে না পারে মন্দিরটা কোথায় আছে, সেই কারণেই অমাবস্যার মাঝরাতে যখন কেউ বাইরে বের হয় না, মালকিন নিজের বান্ধবীর সঙ্গে এইখানে আসেন। হ্যাঁ, সেই কারণে উনি আমাদের সীমাতে থাকতে বলেন। হুশ, কথা বলো না, ওরা আসছে। অপর্ণাকে আসতে দেখে দুজনে কথা বলা বন্ধ করে দিল। পালকিটা তৈরি করতে লাগলো। সীমা পার করার পরে অপর্ণা একদিকে আর কাবেরী হেঁটে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পরে পাহাড়ের পিছনের গ্রামে বিপদ থেকে সুরক্ষিত হয়ে অঞ্জলির বাবা ওনার প্রাণ বাঁচানোর লোকের থেকে দেখা করে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য জঙ্গলের রাস্তা দিয়ে মেয়ে অঞ্জলির সাথে মুলতারের জন্য বেরিয়ে গেল। অন্ধকার হওয়ার পরে জঙ্গলের এক মণ্ডপে বিশ্রাম করার সময় দূর থেকে কোনো মন্ত্রজাপের আওয়াজ আসছিল। यक्षराज नमस्तु किंकर यंत्र बस्तु एकमेवा शगाम यक्षणिकुआ शगाम। সেইখানে কেউ মন্ত্র পড়ছে, এত রাত্রিরে ওইখানে কে থাকবে? কে জানে বাবা, সেবার তো আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সেটা কি জিনিস কাল সকালে দেখবো। यक्षराज ঘুম नमस्तु থেকে ওঠার সাথে সাথে किंकर यंत्र बस्तु মন্ত্র যেদিক থেকে আসছিল সেদিকে গিয়ে দেখে यक्षणिकुआ शगाम। মনে হয় এই যোগী কোনো মহান ব্যক্তি বাবা। গাছপালা উঠে এসেছে, পাখিরা মাথায় বাসা বানিয়েছে, মনে হচ্ছে কোনো মহান ব্যক্তি। বড় লোক, মহান ব্যক্তি, সেই তো কিষেনজি মা। এই যোগী নাক বন্ধ করে তপস্যা করলে কার কি লাভ হবে? যদি এ মহান, তাহলে মরার পরে স্বর্গতে যাবে। কিন্তু কিষেন অপর্ণা দম্পতি আমাদের গরিবদেরকে দিয়ে থাকা দান ধর্মর কারণে বেঁচে থাকাকালীনই স্বর্গ সুখ ভোগ করে 100 বছর বাচ্চাদের সঙ্গে সুখে থাকবে। মানব জীবনের মানে হচ্ছে নিজে বেঁচে থেকে 100টা লোককে উদ্ধার করা, সেটাও কিষেনজির মতন নাক বন্ধ করে জঙ্গলে বসে থাকা নয়। মন্ত্র জাপ করলে কার কি লাভ হবে এই পৃথিবীর উপরে বোঝ। দুজনে গালাগালি দিতে দিতে চলে গেল। ওনাদের যাওয়ার পরে ওরা যে কথাগুলো বলেছিল নন্দনের কানে প্রতিধ্বনি হচ্ছিল। মানব জীবনের মানে হচ্ছে নিজে বেঁচে থেকে 100টা লোককে উদ্ধার করা, সেটাও কিষেনজির মতন নাক বন্ধ করে জঙ্গলে বসে থাকা নয়। মন্ত্র জাপ করলে কার কি লাভ হবে এই পৃথিবীর উপরে বোঝ। যে চোখ 9 বছর ধরে খুলেছিল না, আজ খুলে গেল। 9 বছর ধরে যে জাপটা করছিল থেমে গেল। সে একটা ভালো লোক, তাহলে কি আমি রাক্ষস? ছি, সে আমার যক্ষিণী পুজোকে নষ্ট করে দিল। আমি ওকে সুখে শান্তিতে থাকতে দেব না। ও রেগে জাগরিকের গুহায় গেল আর সব কিছু জানালো। মূর্খ, আগামী 8 মাসের মধ্যে তুই যক্ষিণী পুজোকে শেষ করে দিতি, সেই রহস্যময় বইটাকে আবার সৃষ্টি করে দিয়ে এই পৃথিবীর উপরে রাজ করতে চাইছিলাম। তুই সব খারাপ করে দিলি। ক্ষমা করবেন গুরুদেব, জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে থাকা অনেক পথিকরাই নিজের কথা দিয়ে কিংবা কর্ম দিয়ে আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেছিল, কিন্তু আমার কিচ্ছু হলো না। কিন্তু যেই আমি তার নাম শুনলাম, আমি মূর্খ হয়ে গেলাম। আমি জব করা বন্ধ করে দিলাম আর নিজের চোখ খুলে নিজের হাত দিয়ে নিজের সাধনাকে ভঙ্গ করলাম। অন্য কোনো রাস্তা থাকলে আমাকে বলুন গুরুমশাই। আমি তোমাকে আগেই বলেছিলাম, যদি একবার যক্ষিণীর পুজোতে ভঙ্গ হলো তাহলে তুমি আর কখনোই যক্ষিণীর পুজো করতে পারবে না। তাহলে কি করে গুরুমশাই, সে পাষাণ রাত্রিকে আমি কি করে বশে করব? সেই মন্ত্রকে জেনে থাকা আমরা বই পাবো না। আমার জায়গায় অন্য কেউ যক্ষিণীকে পুজো করলে বাইরের লোক যদি পাষাণ রাত্রির বিষয় জানতে পারে তাহলে আমাদের জন্য বিপদ। যদি আমি যক্ষিণী সাধনার ব্যাপারে ভাবি, তাহলে বিকলাঙ্গ না থাকা ব্যক্তি যক্ষিণীকে শুধু পুজো করতে পারবে। যক্ষিণীকে বশে করে সেই বইটা পেয়ে গেলে আমি অমর হয়ে যাব, এমনটা ভেবেছিলাম। তাহলে কি করে লোকে তাকে ভালো বলবে আর সে সুখে থাকবে? আমি এই সব জিনিস আর দেখতে পারবো না। তার থেকে তো মৃত্যুই ভালো। মরার আগে নিজের 9 বছরের যক্ষিণী পুজো নিজের স্ত্রীকে দান করে দাও। যদি তোমার স্ত্রী 1 বছর যক্ষিণীকে পুজো করে তাহলে সেই বইটা আমরা আবার পেতে পারি।
ঠিক আছে, কিন্তু গ্রামে সকলের সামনে সেই কিষানকে খারাপ লোক দেখাতে হবে। তার জন্য আমি মরার জন্য প্রস্তুত। যদি তুমি জড়াও কার বলি হয়ে মরো তাহলে তুমি কামিনী প্রেত হয়ে যাবে। কামিনী প্রেত? হ্যাঁ, কামিনী প্রেত মনের ইচ্ছা লোকের মধ্যে ঢুকে 9 দিনের জন্য নিজের বশে করে নেয়, আর যেমন ইচ্ছে তেমনটাই করায়। জাগরিকের কথা শুনে নিল আর বাড়ি গিয়ে স্ত্রী কাবেরীকে সবকিছু বলে, আমি জড়াবিকার বলি হচ্ছি। 9 বছরের তপস্যার ফল আমি তোমাকে দান করে দিচ্ছি। 1 বছর জাগৃতের বলার অনুসারে তপস্যা করো, আমরা সেই বইটা পেয়ে যাব। তারপরে আমরা কোটিপতি হয়ে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মরার পরে পয়সা থাকলো আর না থাকলো, তোমাকে ছাড়া আমি একলা যেতে পারবো না। আরে পাগল, আমি মরে গিয়ে সে কিষানকে মেরে ফেলবো। আমার শরীরটাকে গুরুমশাই সাবধানে রাখবেন। 18 মাস পরে আমাকে আবার জীবিত করে দেবেন, কিন্তু তার জন্য যেরম হোক করেও সেই রহস্যময় সাধনা বইটাকে আনতেই হবে। এমন বলে বউকে রাজি করালো। সেই রাতে জাগরিকের গুহায় নিজের 9 বছরের জাপটাকে স্ত্রী কাবেরীকে দান করে জড়াবিকার সামনে নিজেকে বলি দিয়ে দিল। সেই গুহায় কাবেরী যক্ষিণীর উপাসনা করতে শুরু করলো। যক্ষরাজ নমস্তু কিঙ্কর বন্দয়স্তু একাম মেবা সাগাম যক্ষিণী কুবা সাগাম। নন্দনের মৃতদেহকে পচার থেকে বাঁচানোর জন্য জড়ি বুটি দিয়ে ওটাকে ঢেকে রেখে ওই গুহায় সুরক্ষিতভাবে লুকিয়ে দিল জাগরি। নন্দনের আত্মা কিষণের প্রতি ক্রোধে জ্বলছিল। প্রেতাত্মা হয়ে সোজা কৃষণের বাড়ি গেল আর কিষণকে নিজে বশে করে নিল। সেদিনের পর থেকে কিষণ পুরোপুরি বদলে গেল। দান ধর্ম করতে থাকা কিষণ নির্দয়ী হয়ে গেল। যখন ও বাড়ির থেকে বেরিয়ে আসছিল, দরজায় একটা গর্ভবতী মেয়ে সাহায্য চাইল। বাবু, আমি খুব গরিব, আমার স্বামীর মৃত্যু হয়ে গেছে, বাড়িঘর কিছু নেই, আপনি দান দিয়ে শুনে এসেছি, সাহায্য করুন। আজকাল ভিখিরি অনেক বেশি হয়ে গেছে। আমাকে দেখলে কে জানে সব ভিখিরিরা দুঃখ কষ্ট নিয়ে এসে যায়। বর যদি মরে গেছে, এমন করে ভিক্ষে না চেয়ে তুমিও তোমার বরের কাছে মরে চলে যাও না। এই কথাগুলো শুনে মেয়েটা কাঁদতে শুরু করলো আর দুঃখী হয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে মারা গেল। পরের দিন পাশের গ্রামে কিছু লোকেরা সাহায্যের জন্য এলো। সাহেব, আমাদের গ্রাম বন্যাতে ভেসে গেছে, আমাদের সাহায্য করুন। করব, বিনামূল্যই পেলে সবাই দুঃখ কষ্ট নিয়ে নির্লজ্জর মতন এসে যায়। এই কথাগুলো শুনে বৃদ্ধ মানুষের খুব দুঃখ হলো। অপমানের জ্বালায় গাছ থেকে ঝুলে হাসি লাগালো। এইভাবে কিষণের মধ্যে থাকা নন্দনের কারণে 9 দিনের মধ্যে 11 জন লোক মারা গেল। স্বভাবের ভালো কিষণ এমনভাবে বদলে যাওয়াতে গ্রামের সব লোকেরা ওকে অপছন্দ করতে শুরু করলো। বউ অপর্ণা কিছু বুঝতে পারছিল না। ও স্বামীকে বোঝানোর খুব চেষ্টা করলো, কিন্তু ওর কথা না শুনে ওকে মারধর করলো। যে কখনো ওর গায়ে হাত তুলেছিল না, এভাবে ওকে মারধর করাতে ও আশ্চর্য হয়ে দেখতে থাকলো। 9 দিন পরে কিষণকে আহ্বান জানালো। প্রেতাত্মা ওকে ছেড়ে দিল। এই 9 দিনে অজান্তে ও এসব কর্ম করেছিল বলে জেনে কিষণ খুব দুঃখ পেল। কি, যারা সাহায্যের জন্য এসেছিল তাদের কটু কথা বলে আমি তাদের অপমান করে মৃত্যুর কারণ হয়ে গেছি। আমার কারণে 11 জন মরে গেল। ও খুব দুঃখ পেল। এতদিন গ্রামের লোকেরা ওকে ভগবান বলে মানত, এখন সবাই ওকে শয়তানের ভাবে দেখছিল। কথাবার্তা সহ্য করতে পারল না আর কিষণ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেল। অপর্ণা এই দুঃখ বরদাস্ত করতে পারল না আর গ্রামেও থাকলো না, তাই গ্রাম ছেড়ে নিজের গ্রামে চলে গেল। দিন পেরিয়ে যাচ্ছিল। প্রত্যেক অমাবস্যায় চাবিটা নিয়ে ঘাটিতে যাচ্ছিল। ওখানে কাবেরী আসছিল না। একটা চাবি দিয়ে সোনার ঘরে যেতে পারত না, তাই খালি হাতেই ফেরত এসে যাচ্ছিল। ওর পথ চেয়ে চেয়ে একদিন যখন কাবেরীর গ্রাম কবড়ায় গিয়ে দেখল ঘরে তালা লাগানো ছিল। ওদের বাড়ির পাশে একটা বুড়ি বউ বলল যে নন্দনের মারা যাওয়ার পরে কাবেরী গ্রাম ছেড়ে দিয়েছিল। কি, আমার জামাইবাবু মারা গেছে? নিজের গ্রাম খুঁড়ি চলে গেল আর নিজের স্বামীর মতন সবার সাহায্য করে বাঁচছিল। দিন পেরিয়ে যাচ্ছিল। কিছুদিন পরে কাবেরীর উপাসনা সমাপ্ত হল। যক্ষিণী প্রকট হয়ে পাষাণের রাত্রির সাধনার
পুরো বিবরণের পুস্তকটা পুনঃ আবিষ্কৃত করে। জাগরিক পুরো বইটা ভালোভাবে পড়ে পাষাণ রাত্রির পুজো করার জন্যে আমাদের মিশে আরো 5টা লোকের দরকার হবে, তবেই সোনা পাওয়া যাবে। কাবেরী পুলতার গিয়ে দেখার পর ওখানে অপর্ণা ছিল না। একটা গ্রামবাসী কিষণকে খুব গালাগাল দিয়ে এক সময়তে ঠাকুরের মতন সবারই সে সাহায্য করত, সেই কিষানের হঠাৎ কি করে কি হলো, সবাইকে কটু কথা বলে অপমানিত করে পাঠিয়ে দিত, ঠিক কুকুরের মতন মরল। তার স্ত্রী তো গ্রাম ছেড়ে নিজের বাড়ি চলে গেল। ওরা কিষণের নামে খারাপ কথা বলছিল। ও মনে মনে খুব প্রসন্ন হচ্ছিল। খুঁড়ি যাওয়ার পথে ডলু আর মলু খালি পালকি নিয়ে রাস্তায় দেখা করে। কাবেরীকে দেখে চিনে ফেলে। মালকিন, আমরা খুঁড়িতে প্রত্যেক অমাবস্যার রাতে অপর্ণা মালকিনকে মন্দিরে এনে সীমাতেই ওনার অপেক্ষা করতাম। আমরা সেই পালকির বাহক। হ্যাঁ, মনে আছে। তুমি কেমন আছো? অপর্ণা মালকিনের চলে যাওয়ার পরে আমাদের কাছে কাজ নেই। কোনো কাজ থাকলে আমাদের বলুন মালকিন। ঠিক আছে, তাহলে চলো, আমি তোমাদেরকে কাজ দিচ্ছি। এমনিতেও আমাদের 3টে লোকের দরকার আছে। এরা সাদাসিধে, ঠিক সময় এদেরকে ধরতে পেরেছি। ওদের পালকিতে বসেই খুঁড়িতে চলে গেল। অপর্ণার সাথে দেখা করে নিজের কথায় ফাঁসিয়ে পাষাণের রাত্রি সাধনার থেকে যে সোনা এসেছিল, গ্রামের গরিব লোকদের বিপদ থেকে বাঁচাতে পারবে বলে জাগরিকের গুহায় ডলুমলুকেও নিয়ে গেল। জাগরিক পাষাণ রাত্রির সাধনা করার জন্য 3জনকে রাজি করিয়ে নেয়। ডলুমলু খুবই সাধাসিধে ছিল, তাই ওরা রাজি হয়ে গেল। অপর্ণা রাজি তো হয়ে গেল, কিন্তু তাও ওর মনে সন্দেহ ছিল। সেই রাতে সবাই গুহাতেই ঘুমিয়েছিল। অন্ধকার হওয়ার পরে লুকিয়ে জাগরিকের গুহায় গেল, যেখানেও ঘুমিয়েছিল, আর পুরো বইটা পড়ে নিল। এর মানে পাষাণের রাত্রির সাধনায় বসাতে আমরা ওর গোলাম হয়ে যাব, জীবিত লাশের মতো হয়ে যাব। এছাড়া ওকে নরবলিও দিতে হবে, কোনোভাবেই ও অরাজকতাকে থামাতে হবে। এরকম ভেবে ও ওখানেই বইটা রেখে দিল, আর এমনভাবে ঘুমোলো যেন ও কিছু জানেই না। পরের দিন কাবেরী একটা ছোট বাচ্চা মেয়েকে মিষ্টির লোভ দেখে গুহায় নিয়ে এলো। মিষ্টি খেয়ে বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে গেল। বাচ্চাটাকে কোনায় ঘুম পাড়িয়ে জাগরিক বাচ্চার উপরে একটা হাত রেখে অন্য হাতটাকে পুতুলের হাতে রেখে দিল। যতক্ষণ আমি না বলি কেউ নিজে চোখ খুলবে না, কিন্তু সাবধান। সেই সব তো ঠিক আছে, কিন্তু সেই ছোট মেয়েটাকে সেইখানে কেন শোয়ালে? মূর্খ, সন্দেহ করা বন্ধ করো, যা বলছি তাই করো, না হলে পাষাণ রাত্রি তোমাকে অভিশাপ দেবে। ওর কথার ভয়ে ডলুমলু নিজের চোখকে বন্ধ করে নিল। अपेक्षा रक्त पिंजरा आवाहम, मोक्ष मांस पिंजरा आवाहम, पेक्षण काल्यवर पिंजरा आवाहम, तीक्षण श्वास पिंजरा आवाहम, रक्षण आत्मा पिंजरा आवाहम, ब्रह्म त्रम ब्रह्म ह्रीम भ्रीम स्वर्ण पिंजरा आवाहम। জাগরিক ওই রহস্যময়ী বই থেকে মন্ত্র পাঠ করছিল। অপর্ণা শেষের পুতুলের কাছে বসেছিল আর চোখ খুলে দেখছিল। বাজ একটা পুতুল থেকে আরেকটা পুতুলে ঢুকছিল। যেই বাজটা ওর কাছে পৌঁছালো, ও পুতুলের হাতটা ছেড়ে দিল। দ্রুত গতিতে ও যে কোদালটা লুকিয়ে রেখেছিল সেটা দিয়ে জাগরিকের হাত যেটা বাচ্চার উপরে ছিল কেটে দিল। এক মুহূর্তের দেরি না করে মন্ত্র পাঠ করা জাগরিকের মাথা কেটে দিল। এই সব দেখে ডলু আর মলু ভয়ে কাঁপছিল। ভয় পেও না, ওই বাচ্চাটাকে নিয়ে আমার পেছন পেছন এসো। মরে যাওয়া কাবেরীর কোমর থেকে চাবিটা নিয়ে গ্রামে গেল, আর ওই বাচ্চাটাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে 3জনে গুহায় গেল। 2টো চাবি দিয়ে দরজা খুলে ভেতরে যায়। ভেতরের খাজানাটা দেখে ডলু মলুর চোখ চকচক করে উঠল। এইসব সোনা কি আমাদের মালকিন? না, এটা পাপের সোনা, শুধু 30টা মোহর। মাসে একবার নিলে আমাদের পাপ লাগবে না। তার মধ্যে থেকে 30টা মোহর বার করে ওদের দুজনকে দিয়ে, তাড়াতাড়ি 6টা রূপোর পিরেক, একটা মজবুত লোহার বাক্স, 2টো তাবুত, শেকল, একটা ঘোড়াগাড়ি নিয়ে এসো। ডলুমলু গিয়ে অপর্ণা যা যা চেয়েছিল
ওই সব কিছু নিয়ে গুহায় এলো। এই পুরো বইটা পড়ে থাকা তান্ত্রিক জাগরিকের আত্মাটাকে বন্দি বানাতে হবে। আমি 6টা রূপোর পেরেক আনতে বলেছিলাম, এনেছো? আনছি মালকিন। ওই রূপোর পেরেকের মধ্যে থেকে একটা জাগরিকের মাথায়, 2টো কানে, একটা হৃদয়ে, 2টো পায়ে হাতুড়ি দিয়ে গেথে তাঁবুতে রেখে দিল। পাষাণের মূর্তিগুলোকে বইয়ের সাথে লোহার বাক্সে রেখে কাবেরীর শরীরটাকে অন্য তাঁবুতে রেখে ঘোড়াগাড়িতে বসে জঙ্গলে গিয়ে কাঁঠালের বাগানে 18 ফিট গর্ত খুলল। আগে জাগরিতের তাঁবুতকে, তারপরে কাবেরীর তাঁবুতকে, তার উপরে পাষাণের মূর্তি আর লোহার বাক্সগুলোকে রেখে পুঁতে দিয়ে কবরের উপরে চেতাবনী দিল, বিপদ, অনেক বিপদ। পাষাণের রাত্রিকে জানানো অনেক বিপদ, সাবধান, এমনটা লিখে কবর বানিয়ে ওরা ফেরত চলে গেল। সব কিছু আজব লাগছে। যা হয়েছে সেইটা ভেবে আমার তো ভয় পা কাঁপছে। মালকিন, সেই মূর্তিগুলো কি ছিল? আপনি আত্মাকে বন্দি করতে কি করে জানেন? এই সবগুলো কি জিনিস? 11 বছর আগে আমাদের এক দূরের আত্মীয়, আমার বরের দাদুর মৃত্যু হয়ে গেল। ওনার সব সম্পত্তি আমরা পেয়ে গেছিলাম। নন্দন আর কিষণ দুজনে ভাই। ওরা একে অপরকে প্রাণ থেকেও ভালোবাসতো। ওদের কাছে 1 একরের এক জমিন ছিল, তার মধ্যেই চাষবাস করে দুজনে খুশিতে ছিল। কিন্তু সম্পত্তি পাওয়ার পরে দুজনে ঝগড়া করতে শুরু করলো। খুড়ির কাছে একটা জমিতে অনেক খোঁড়ার পরেও জল আসলো না, কারণ একসময় ওটা পুরো মরুস্থল ছিল। কিন্তু জেদ করে 2 ভাই চারিদিকে কুয়ো খুঁদল। তখন একটা বড় সুড়ঙ্গ দেখা গেল। এক রাতে 2 ভাই চাকরবাকরকে না বলে সুড়ঙ্গে গিয়ে দেখল যে ওখানে অনেক সোনা, কঙ্কাল আর 5টা অদ্ভুত আকৃতি আর একটা অর্ধেক পোড়া বই পেল। তখন নন্দন একজন পরিচিত তান্ত্রিক জাগরিককে নিয়ে ওই বইতে যা ছিল ওটা অর্ধেক পড়ে, এইটা পাপের সোনা, 30টার বেশি একদম নেওয়া উচিত নয়। আরেকটা জিনিস, যদি তুমি একবার এই সোনার উপরে নিজের হাত রেখে দিলে তাহলে তোমার ঘরে আর কোনোদিন সন্তান জন্ম নেবে না। সেদিন থেকে 2 ভাই প্রত্যেক মাসে অমাবস্যার রাতে 30টা সোনার মোহর নিত। সময়ের সাথে সাথে আমার স্বামী বদলাতে শুরু করলো। নিঃসন্তান জীবনও কেন জীবন, এমন ভেবে ও ভালো লোক হয়ে গ্রামের সবার সেবা করতে শুরু করলো। যখনই ও বড় ভাইয়ের চেহারা দেখত, নিজের ভুলের কথা মনে করত। তাই আমরা গ্রাম ছেড়ে কুলতারে চলে গেলাম। কিষণ ওই গ্রামে পা রাখতে চাইছিল না, তাই আমাকে খুড়ি পাঠিয়ে দিত। ও না বলে ওই সোনাটা দিয়ে যারা চাইতো তাদের সাহায্য করত। কিন্তু ওদিকে নন্দন আর জাগরিক মিলে পাষাণের রাত্রিকে জাগানোর কথা ভাবছিল। আর কতদিন গুরু? মাসে 30টা মুদ্রা দিয়ে কাজ চালাবো। আমরা একটু বেশি অর্জন করে সেটাকে খরচা করতে পারবো না? করা যাবে, কিন্তু এই বইটা অর্ধেক পোড়া। পুরো বই দরকার থাকলে যক্ষিণীকে প্রসন্ন করতে হবে। এমন বলে 10টা বছরের জন্য যক্ষিণীর উপাসনার জন্য নন্দনকে পাঠিয়ে পাষাণের রাত্রিকে কেমনভাবে জাগাবে সেসব ভাবতে শুরু করলো জাগরিক। কিন্তু 9 বছরের উপাসনাকে নিজেই ভঙ্গ করে প্রতিশোধ নেওয়ার ভাবনায় নন্দন আমার বর কিষণকে আহ্বান জানিয়ে ওর হাতে 11 জনের মৃত্যুর কারণ হলো। দুঃখী হয়ে কিষণ আত্মহত্যা করল। যক্ষিণী সাধনা যেটা নন্দন মাঝেই ছেড়ে দিয়েছিল সেটা কাবেরী পূরণ করে পুস্তকটা পেয়ে গেল। পাষাণের রাত্রি দিয়ে সোনা হাতিয়ে 5টা লোকের দরকার, তাই আমাদের 3 জনকে ফুসলিয়ে পাষাণ রাত্রির সাধনায় বসালো। কিন্তু গত রাতে যখন আমি গুহায় ঘুমিয়েছিলাম, কিষণের আত্মা দেখা দিল আর আমাকে সেই বইটা পড়তে বলে। আত্মাকে কেমনভাবে বন্দি বানাতে হবে এটাও কিষণের আত্মা আমায় জানালো। যখন সেই তান্ত্রিক পাষাণের সাধনার মধ্যে থাকবে তখন তার মাথাটাকে কেটে দেবে। আত্মা শরীর ছাড়তে প্রায় 11 ঘন্টা সময় লাগবে। সেই সময়তে তার আত্মাটাকে বন্দি করে নিও। সেই রহস্যময় বই পড়ে থাকা লোকেদের আত্মা পাষাণ রাত্রিকে যেরম হোক করে উঠিয়ে তোলার চেষ্টা করবে। কিষণের জন্যই আমি ওদেরকে থামাতে পেরেছি। বাপরে, আমরা না জানা কালীন এত সব ঘটেছে। আপনি খুব সাহসী মালকিন।
সেই বইটাকে পুড়িয়ে দিয়ে সেই মূর্তিগুলোকে সেইখানে ভাঙা যাবে কি? এমন বলা হয় যে মূর্তিদের যত টুকরো হবে তত পাষাণ মূর্তি আবার তৈরি হবে। ওই পুস্তকটা যক্ষিণী আবার আবিষ্কৃত করেছে। এটা আগামী 100 বছর ধরে জ্বলবে না, জলে ভিজবে না, রোদে শুকোবে না, এমনকি পোকাও লাগবে না।